জার্মানি বর্তমানে যারা জার্মানিতে আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করেছেন আমি বলবো তারা অনেক বুদ্ধিমানের কাজ করেছেন। কেন তারা বুদ্ধিমানের কাজ করেছেন তা আমি একটু পরেই বলছি। দেখুন, জার্মানি আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া এতটা ইজি না। সবাই চাইলে যেতে পারবে এমনটাও না, এমনকি টাকা এবং স্কিল থাকা সত্ত্বেও কিন্তু অনেকে যেতে পারে না। বিশেষ করে বাংলাদেশ থেকে জার্মানিতে আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়াটা ভাগ্যের ব্যাপার। কিন্তু জার্মানির ভালো কোনো কোম্পানি থেকে স্পন্সর অথবা ওয়ার্ক পারমিট পেলে এবং বাংলাদেশ থেকে সঠিক উপায়ে ফাইল প্রসেস করলে ভিসা পাওয়াটা অনেকটা ইজি হয়ে যায়। সুখবর হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানিতে আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসার রেশিও বেশ ভালো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো বর্তমানে ভিসা রেশিও 70 to 80%। জার্মানি সিরিজের প্রথম পর্বে আমি আপনাদের বলেছি কি কি যোগ্যতা থাকলে আপনি জার্মানির আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেইন করার চেষ্টা করব যে আপনারা যারা আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসাতে জার্মানিতেই যেতে যাচ্ছেন তাদের কোন কোন কাজের জন্য আবেদন করা বুদ্ধিমানের কাজ হবে এবং আপনাদের ইনকামটা আসলে কেমন হবে। চলুন তাহলে জার্মানি সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলে দিচ্ছি আসলে কি কি কাজের জন্য জার্মানিতে আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আবেদন করতে পারবেন। কনস্ট্রাকশন ওয়ার্কার, মিট প্রসেসিং প্লান্ট ওয়ার্কার, চিকেন ফার্ম ওয়ার্কার, ওয়েল্ডার এবং ফিশ ফ্যাক্টরি ওয়ার্কার। উল্লেখিত কাজগুলোর জন্য আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোম্পানি বা কাজের ভিসাতে আপনি জার্মানিতে যাবেন সেই কাজ এবং কোম্পানিতে আপনি কন্ট্রাক্ট যতদিন থাকবে ততদিন কাজ করা আর থাকা বুদ্ধিমানের কাজ হবে। পাশাপাশি কোম্পানির এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার এবং সেটেলমেন্টের জন্য হেল্পফুল হবে। কাজের সময় বা ডিউটি টাইম সাধারণত কত ঘন্টা হয়ে থাকে? সাধারণত জার্মানিতে ডিউটি টাইম থাকে প্রতিদিন 8 ঘন্টা। এর পাশাপাশি 4 ঘন্টা করে ওভার টাইমে কাজ করার সুযোগ থাকবে, আর যেটার জন্য পেমেন্টও আলাদা করে কোম্পানি এমপ্লয়িকে দিয়ে থাকে। মান্থলি কত ইউরো ইনকাম করা পসিবল? আমি এটা একটু ভেঙে বিস্তারিতভাবেই বলি। জার্মানির পেমেন্ট বা স্যালারি ল অনুযায়ী কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি তার এমপ্লয়ীদের ঘন্টায় 10 থেকে 16 ইউরো করে পে করে। পাশাপাশি ওভার টাইমে কাজ করা যায়। সেক্ষেত্রে রেগুলার আওয়ারে যত ইউরো আর্ন করা যায় তার থেকে ওভার টাইম আওয়ারে 1.5 গুণ বেশি আর্ন করা যায়। বুঝতে পারছি আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি একটু বিস্তারিত খুলে বলছি আপনাদের বোঝানোর স্বার্থে। ধরুন আপনার আওয়ারলি স্যালারি হচ্ছে 10 ইউরো। এক্ষেত্রে জার্মানির স্যালারি বা আওয়ারলি পেমেন্টের রুলস অনুযায়ী আপনি রেগুলার আওয়ারের 1.5 গুণ বেশি পেমেন্ট কোম্পানি থেকে পাবেন। তার মানে আপনি যদি রেগুলার আওয়ারে 10 ইউরো করে স্যালারি পান তাহলে ওভার টাইমে প্রতি ঘন্টায় আপনার স্যালারি থাকবে 15 ইউরো। সপ্তাহে সাধারণত 40 ঘন্টা কাজ করা যায়, আর পাশাপাশি ওভার টাইমে কাজ করতে পারবেন আরও 4 ঘন্টা। আপনি চাইলে প্রতিদিন ওভার টাইমে কাজ করতে পারবেন। আশা করছি আওয়ারলি পেমেন্ট বা স্যালারির ব্যাপারটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। এরপরও আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্টসে জানাবেন। জার্মানি সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে কার মাধ্যমে জার্মানিতে আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসাতে আবেদন করতে পারবেন এবং ওয়ার্ক পারমিটে জার্মানি গিয়ে কিভাবে সেটেলমেন্টের জন্য আবেদন করা যায় সেটাও আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করব। পাশাপাশি এটাও বলবো কিভাবে আপনি আপনার ফ্যামিলিকে দ্রুত জার্মানিতে নিয়ে যেতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।